Dear learners, viewers and subscribers, welcome to Evalom Learning Center. Dear learners, today I am going to discuss tag question. Tag question is a grammatical item of English grammar and it is very important for the SSC level or from tag question. Any examinee can get a question in any job exam. So I will discuss about tag question, the major rules and examples of tag. tag question এর অর্থ হচ্ছে tag অর্থ হচ্ছে অ্যাটাচ এবং কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ সেন্টেন্সের শেষে হা বা না সূচক প্রশ্ন জুড়ে দেওয়াকেই ট্যাগ কোশ্চেন বলা হয়ে থাকে। আজকে আমি ট্যাগ কোশ্চেনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। So learners and be attentive to our class on tag question. Tag question করার জন্য আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার জন্য ওই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। যদি সেন্টেন্সটি হাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা নট যুক্ত করব এবং এটা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করব, কন্ট্রাক্ট ফর্ম অফ অক্সিলারি ভার্ব। যদি আমরা ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না পাই সেক্ষেত্রে আমাদের টেন্স অনুযায়ী ডু নট, ডাজন্ট এবং ডিডন্ট এই সাহায্যকারী ভার্বগুলো আমরা ব্যবহার করে ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ করতে পারি। এবং পাশাপাশি মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি যদি সংক্ষিপ্ত থাকে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটিকে কমপ্লিট করে আমাদের একটা ট্যাগ কোশ্চেনের জন্য ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করে আমাদের ট্যাগ করতে হবে এবং প্রয়োজনীয় সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব আমাদের ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে। ওকে, now we can start by doing some examples how we can solve the problem of tag question. Example, এখানে উদাহরণ রয়েছে। আমি এখানে লিখলাম যে সেন্টেন্সটি যদি ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি যদি হা হয় তাহলে ট্যাগ কোশ্চেনের অংশটি না হবে এবং সেন্টেন্সটি না হলে ট্যাগ কোশ্চেনের অংশটি হা হবে। আমরা উদাহরণ দেখে নিই। যেমন ইউ, আই দিয়ে দিলাম, আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা আমরা ট্যাগ কোশ্চেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি হা বোধক পেয়েছে, যেহেতু এখানে নট নেই সুতরাং ট্যাগ কোশ্চেনের অংশটি আমাদের না বোধক করতে হবে। আর আমাদের একটা বিশেষ নিয়ম, সেটা হলো আর যদি থাকে, এম যদি থাকে, এম থাকলে ট্যাগ কোশ্চেনে আমরা আর ব্যবহার করব, অর্থাৎ আরাউন্ড। তাহলে আমাদের এখানে ট্যাগ কোশ্চেনের উত্তরটা হবে আরাউন্ড আই। আরাউন্ড আই। ট্যাগ কোশ্চেনে আমাদের যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে পুরুষ বোঝালে সেক্ষেত্রে আমরা তার প্রনাউন ফর্ম সিঙ্গুলার হলে হি ব্যবহার করব এবং যদি সেটা ফেমিনিন জেন্ডার হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বোঝানোর জন্য সি ব্যবহার করব এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা যদি নাউন প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে রিমা, আমরা লিখলাম রিমা গোজ টু স্কুল। রিমা স্কুলে যায়। রিমা এখানে একটি স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ যেটাকে আমরা বলবো ফেমিনিন জেন্ডার। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব নেই, যেহেতু ইএস যুক্ত ভার্ব রয়েছে তাহলে আমরা এখানে ডাজন্ট শব্দটি ব্যবহার করতে পারি। ডাজন্ট সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করব আমরা ডাজন্ট শি এবং রিমার জন্য আমরা এখানে শি প্রনাউনটি ব্যবহার করলাম। যদি এখানে আমাদের প্রনাউন সিঙ্গুলার হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয়, যেমন আমি ব্যবহার করলাম যে জামিল ওয়েন্ট দেয়ার, জামিল সেখানে গেল।
তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্টেন্সে সাহায্যকারী ভাগ নেই। জামিল হচ্ছে একটা নাউন, জামিলের পরিবর্তে আমরা এখানে বসাবো হি, যেহেতু এটা হচ্ছে একটা ম্যাসকুলিন জেন্ডার জামিল, সেক্ষেত্রে আমরা হি বসাইলাম একটা প্রনাউন জামিলের পরিবর্তে, এবং এখানে সাহায্যকারী ভাগ নেই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া হয়েছে, সুতরাং আমরা এখানে ডিডন্ট ব্যবহার করব, ডিডন্ট শব্দটি ব্যবহার করব। এবার আমরা উদাহরণে দেখব যে সেন্টেন্সটি যদি সেন্টেন্সের সাবজেক্টটি যদি প্লুরাল নাউন হয়, যেমন আমরা ব্যবহার করলাম স্টুডেন্টস, স্টুডেন্টস আর লার্নিং, ছাত্ররা শিখতেছে, এই শব্দটি আমরা এখানে, এই সেন্টেন্সটি আমরা এখানে লিখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটিতে এই নাউনটি হচ্ছে একটা প্লুরাল নাউন। ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাউন হয়, তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেনের অংশে আমরা দে ব্যবহার করব, দে, দে, এবং এখানে সাহায্যকারী ভাব যেহেতু রয়েছে, তাহলে আমরা আরাউন্ড, আরাউন্ড ব্যবহার করলাম, আরাউন্ড দে। ট্যাগ কোশ্চেনের অংশটি যদি নেগেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের অংশটি আমাদের অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ হাবোধক হবে। তার একটা এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন উই, উই, উই হ্যাভ ডান ইট, আমরা এটা করেছি। এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সে উই হ্যাভ ডান ইট, এখানে আমাদের সেন্টেন্সটি আমরা নেগেটিভ করে দিই। নেগেটিভের একটা এক্সাম্পল দিতে চেয়েছিলাম, উই হ্যাভ নট বসাইলাম, ডান ইট, আমরা এটা করিনি। তো এটা আমাদের নাবোধক সেন্টেন্স, এবং ট্যাগ কোশ্চেনের অংশটা আমাদের হাবোধক করতে হবে। যেমন আমরা এখানে তাহলে হ্যাভ ব্যবহার করব, সাহায্যকারী ভাব যেহেতু আমাদের হ্যাভ রয়েছে, হ্যাভ আমরা ব্যবহার করি, এবং পাশাপাশি হ্যাভ উই বসাবো, তাহলে এখানে আমার নট বসানোর দরকার নেই। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের মেজর রুলস। এবং আমি এখন ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ট্যাগ কোশ্চেন আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত সাবজেক্ট থাকবে না, ইম্পারেটিভ সেন্টেন্সটি মূলত লেট দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হতে পারে নোট ভার্ব দিয়ে, অথবা ডু নট দিয়ে, অথবা নেভার দিয়ে, অথবা প্লিজ বা কাইন্ডলি, এই সমস্ত শব্দ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করার জন্য আমরা কিছু নিয়ম মেনে চলি, যেমন স্টপ, একটা উদাহরণ দিলাম, স্টপ স্মোকিং, ধূমপান বন্ধ করো, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। সুতরাং আমরা এখানে হা বা না, অর্থাৎ যাকে বলতেছি তার সম্মতি জ্ঞাপন করতেছি। সম্মতি জ্ঞাপন করা বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে আমরা ব্যবহার করব উইল ইউ, উইল, উইল অথবা ওন্ট, উইল অথবা ওন্ট ইউ শব্দটি আমরা ব্যবহার করব। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, কিংবা অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের অংশে আমরা ব্যবহার করতে পারি, যেমন ক্যান ইউ, কুড ইউ, কান্ট ইউ, কুডন্ট ইউ, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। যেমন আমরা এখানে বললাম যে ডু, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক শব্দটি আমরা লিখলাম, তাহলে এটি আমাদের অনুরোধ বোঝাচ্ছে, কিংবা উপদেশ বোঝাচ্ছে, অথবা আদেশ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের অংশে, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের অংশে আমরা ক্যান বসাতে পারি, অথবা কুড বসাতে পারি, এবং তার সাথে আমরা ইউটা যুক্ত করে দেবো, অথবা ব্যবহার করতে পারি কান্ট ইউ, কুডন্ট ইউ, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। নেক্সট এক্সাম্পল, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? যেমন ডন্ট, ডন্ট স্টে, ডন্ট স্টে হ্যাঁ, এখানে অবস্থান করো না। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি ট্যাগ কোশ্চেনের জায়গায় আমরা উইল বসিয়ে দেবো, উইল বসিয়ে দেবো। এবং ইম্পারেটিভ সেন্টেন্স করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে লেটাস থাকে বা লেটস থাকে, লেটস বা লেটাস থাকে। লেট আস শব্দটি আমরা পাই, এটা দ্বারা প্রস্তাব বোঝায়। তো লেটাস বা লেটস থাকলে ট্যাগ কোশ্চেনের অংশে আমরা শ্যাল বসিয়ে দেবো। যেমন লেটস বা লেটস অথবা লেটাস প্লে, প্লে ফুটবল, লেটাস প্লে ফুটবল, এই শব্দটি এই জায়গায় রয়েছে, এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে। সুতরাং আমরা এখানে বসিয়ে দেবো শ্যাল উই, শ্যাল উই বসিয়ে দেবো। এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর ট্যাগ। এবং নেক্সট, লেটাস বাদে যদি অন্য অবজেক্টগুলো থাকে,
অন্য অবজেক্ট বলতে যেমন লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট ইউ, লেট রহিম, এ ধরনের শব্দগুলো যদি আমরা অবজেক্ট হিসেবে পাই, লেটাস বাদে, লেটস বা লেটাস বাদে যদি অন্য অবজেক্টযুক্ত, লেটের পরে অন্য অবজেক্টযুক্ত সেন্টেন্স ইমপেরেটিভের হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উইল ইউ বসিয়ে দেবো। যেমন লেট মি ইট, লেট মি ইট রাইস, আমাকে ভাত খেতে দিও, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের অংশে উইল ইউ বসাবো। এই ছিল আমাদের ইমপেরেটিভ সেন্টেন্সের আমাদের 5টি নিয়ম রয়েছে। একটি হলো যদি সেটা দ্বারা সম্মতি বোঝায় তাহলে উইল ইউ বা উইল ইউ ব্যবহার করবো। আর একটি হচ্ছে যদি আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায় সেক্ষেত্রে ক্যান ইউ, কুড ইউ অথবা ক্যান্ট ইউ, কুডন্ট ইউ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি নট যুক্ত হয় ইমপেরেটিভ সেন্টেন্সটি, সরাসরি আমরা উইল ইউ বসাবো। এবং ইমপেরেটিভ সেন্টেন্সে যদি লেটস বা লেটাস থাকে সেক্ষেত্রে আমরা শ্যাল ইউ বসিয়ে দেবো ট্যাগ কোশ্চেনের জন্য। এবং লেটের পরে যদি অন্য অবজেক্টগুলো থাকে লেট মি, লেট হিম, লেট হার, লেট ইট, লেট রহিম, লেট দেম এবং লেট ইউ, এ ধরনের অবজেক্টগুলো যদি আমরা লেটের পরে পাই সেক্ষেত্রে আমরা উইল ইউ বসিয়ে দেবো। ওকে, কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই শব্দগুলোর ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয় এবং ট্যাগ কোশ্চেনের অংশটি আমাদের হারোদর করতে হয়। শব্দগুলো হচ্ছে যেমন লিটিল, ফিউ, নো ওয়ান, নোবডি, নান, নাথিং, এ ধরনের শব্দগুলো যেগুলো রয়েছে, সিলডম, স্কার্সলি, হার্ডলি, এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং ট্যাগ কোশ্চেনের অংশটি আমাদের হারোদর হয়। একটি উদাহরণ আমরা দেখে নিই। যেমন আমি এখানে লিখলাম যে শি সিলডম কামস হেয়ার, অর্থাৎ সে কদাচিৎ এখানে আসে, অর্থাৎ এখানে সে আসে না বললেই চলে। এই সিলডম থাকার কারণে শব্দ আর সেন্টেন্সটি আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করে। শুধু সিলডমই নয়, এর সাথে যদি স্কার্সলি থাকে, হার্ডলি থাকে, রেয়ার থাকে, রেয়ারলি, লিটিল, ফিউ, এছাড়া রয়েছে নো ওয়ান, নোবডি, নান, এসব শব্দ যদি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি আমাদের নেগেটিভ এবং সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের অংশটি আমরা হারোদর করবো। অর্থাৎ এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু নেই আমরা ডাজ বসাবো, আর ডাজ, তারপরে আমার সাবজেক্টটাকে নেব ডাজ শি। এভাবে আমাদের এই কাজটি করতে হবে। এবং ট্যাগ কোশ্চেন করতে গিয়ে অনেক সময় দেখা যায় সাবজেক্ট হিসেবে নো ওয়ান, নোবডি, নান, এনি ওয়ান, এনিবডি এবং এভরি প্লাস নাউন এসব যদি থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আমাদের দিয়ে বসাতে হবে। এবং আমরা একটা উদাহরণ দেখি, যেমন এভরিবডি ক্যান ডু ইট, প্রত্যেকেই এটা করতে পারে। তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা দিয়ে বসাবো এবং যেহেতু সেন্টেন্সটি হচ্ছে আমাদের হারোদর এবং ট্যাগ কোশ্চেনের অংশটি নাবোদক করব, ক্যানকে আমরা ব্যবহার করব কান্ট দে এই শব্দটি ব্যবহার করব। এভরিবডি ছাড়াও যদি অন্য শব্দগুলো থাকে যেমন নো ওয়ান, নোবডি, নান এবং সামবডি, এনিবডি, এনিওয়ান এসব থাকলে আমরা মূলত দিয়ে বসাবো। তবে নোবডি, নো ওয়ান, নান এবং এদের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের অংশটি হারোদর হবে, কিন্তু সাবজেক্টটা আমাদের ট্যাগ কোশ্চেনের পরিমাণ হচ্ছে দে। ওকে, নেক্সটে আমরা আলোচনা করব সেটা হলো অনেক সময় সাম অফ ইউ, সাম অফ আস, সাম অফ দেম, মেনি অফ আস, মেনি অফ ইউ, মেনি অফ দেম এবং দেখা যায় যে ফিউ অফ আস, ফিউ অফ ইউ, ফিউ অফ দেম, এই ধরনের সেন্টেন্স যুক্ত থাকে। সেক্ষেত্রে আমরা এদের অবজেক্টকে সাবজেক্ট ধরে ট্যাগ কোশ্চেনের অংশটি গঠন করব। যেমন সাম অফ আস are guilty, some of us are guilty, আমরা এখানে লিখলাম guilty, আমাদের কিছু রয়েছে যারা অপরাধী ছিল। তাহলে আমরা এখানে এই যে আস রয়েছে, আসের যে সাবজেক্ট সেটি আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব। আস এখানে অবজেক্ট হিসেবে রয়েছে। এরকম যদি সাম অফ ইউ, আস, দেম এবং মেনি অফ ইউ, আস, দেম এগুলো থাকে সেক্ষেত্রে অবজেক্ট ধরে আমরা সাবজেক্টটি বসিয়ে দেবো। এখানে আমরা পাচ্ছি একটি সাহায্যকারী ভার্ব ওয়্যার রয়েছে, সেক্ষেত্রে আমরা ওয়্যারন্ট দিয়ে বসাবো। ওয়্যারন্ট যেহেতু আসের সাবজেক্ট আসছে উই, ওয়্যারন্ট বসিয়ে দিলাম। তো এইভাবে আমাদের ট্যাগ কোশ্চেন মূলত করতে হবে।
অনেক সময় ট্যাগ কোশ্চেন দেয়ার দিয়ে শুরু হয়, দিস দিয়ে শুরু হয় এবং দ্যাট দিয়ে শুরু হয়। যদি দেয়ার দিয়ে শুরু হয় ট্যাগ কোশ্চেনটি, তাহলে আমরা সেক্ষেত্রে দেয়ারকেই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে রাখবো। ট্যাগ কোশ্চেনটি যদি দিস বা দ্যাট দিয়ে শুরু হয়, এদের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে যদি আমরা দোজ, কিংবা দিস পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে দে ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ মাই হাউস, এটা হচ্ছে আমার বাড়ি বা বাসা বলতে পারি আমরা, বাসা। তো এখানে দিস যেহেতু রয়েছে, দিসের পরিবর্তে আমি এখানে ইট ব্যবহার করব। তাহলে সাহায্যকারী ভাব রয়েছে ইজন্ট ইট হবে, এটা ইজন্ট ইট। এবং এর বহুবচন যদি থাকে, দিস যদি থাকতো তাহলে দিস, তাহলে আমি এখানে দে ব্যবহার করতাম। দোষ থাকলে দে ব্যবহার করতাম। দে থাকলে ইট ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেনের জন্য। এবং ট্যাগ কোশ্চেনে অনেক সময় ওয়ান দ্বারা যুক্ত থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ওয়ান ক্যান ডু ইট, একজন এটা করতে পারে। সেক্ষেত্রে আমরা ওয়ানকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে রাখবো। তাহলে আমরা এটা যেহেতু নেগেটিভ, আমরা এটাকে হাবোধক, এটাকে আমরা নেগেটিভ করলাম, কান্ট ওয়ান। কিন্তু ওয়ানের পরে যদি কোনো নাউন থাকে, সেই নাউন অনুসারে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। যেমন আমি বললাম যে ওয়ান লাইন, একটা মিথ্যা, বিগেটস মানে কি, একটা মিথ্যা বিগেটস অর্থাৎ উৎপন্ন করে বা তৈরি করে 100 লাইস, SUNDRED 100 লাইস, একটা মিথ্যা শত মিথ্যার জন্ম দেয়। সেক্ষেত্রে এখানে আমরা এই লাইন অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেনটি গঠন করব। এটাকে আমরা ধরে নেব হচ্ছে একটা বস্তুবাচক সাবজেক্ট, ইট ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো যে ডাজন্ট ইট। এটা আমাদের টেন্স অনুযায়ী আমরা এখানে ডাজন্ট বসাইলাম, যেহেতু যুক্ত ভাগ রয়েছে ভাগটিতে, এই জন্য আমরা ডাজন্ট বসিয়ে এই কাজটি করলাম। নেক্সট ওয়ান আমি দেখাবো যে অংশটা কিছু ব্যতিক্রম রয়েছে সেন্টেন্সে। আমি বলছিলাম যে দেয়ার থাকলে দেয়ারকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে রাখতে হবে। ব্যতিক্রম যেমন আমরা বলি যে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, এটা একটা ব্যতিক্রম সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সটি থ্যাংক ইউ বলতে হচ্ছে আমি তাকে ধন্যবাদ দেই, আই সে থ্যাংক ইউ, অর্থাৎ আমি বলি থ্যাংক ইউ, তাহলে আই সে অনুযায়ী আমার ট্যাগ কোশ্চেনটি গঠন করবো। তাহলে ডোন্ট আই, এটা একটা ব্যতিক্রম রুলস, পরীক্ষায় আসে। এবং এরপরে দেখবো যে ইনকমপ্লিট সেন্টেন্স থাকে ট্যাগ কোশ্চেনে, সেটাকে আমাদের সাজিয়ে নিয়ে আমাদের ট্যাগ কোশ্চেনটি গঠন করতে হবে। যেমন আমি বললাম যে হোয়াট আ নাইস পিকচার, কি চমৎকার ছবি। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটি ইনকমপ্লিট রয়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই এবং এখানে কোনো সাহায্যকারী ভাব নেই। সুতরাং এই সেন্টেন্সটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। এটাকে আমি সাজিয়ে নিলে কি হবে, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ অথবা ইট ওয়াজ। সেক্ষেত্রে আমি ওয়াজ বা ইজ শব্দটিকে কেন্দ্র করে বা তার সহায়তায় আমি ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি আমরা গঠন করতে পারি। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ বা ইট ওয়াজ, তাহলে আমি এখানে লিখলাম ইজন্ট ইট। আর যদি পাস্ট হিসেবে ধরি ইট ওয়াজ, তাহলে হবে ওয়াজন্ট ইট। ওকে, dear learners, viewers and subscribers, I think if you watch this video, you will be able to solve the problem of tag question and you can do better in the exam. And for tag question, the SSC examinees and can get 5 marks for tag in their English second paper subject. And those who are examinees or job examinees especially, they can also take question in their exam question. পরীক্ষার কোশ্চেনে তারা অবশ্য এই ট্যাগ কোশ্চেনের উপরে প্রশ্ন পেতে পারে। So dear learners, if you like this video, you can comment, share and subscribe to continue the channel, and thank you very much for watching this video.